আপনার কাছ থেকে গরু নিয়ে গেছে? আমার গরু নেহানি গরু নেহায় টেয়ার ফাইলটা দিয়েছে অভিভূতি গরু নিয়ে গেছে আমি গরু 200 পাইনি আমার জাল দেয়া দিয়ে থাকা পুরোটা সাদা কাগজ উপরে 1000 টাকা আর এখানে 500 টাকা নিচে এরপরে ওনারা নাকি বলছে যে আরেকবার 1 নাম্বার কন্ট্রোলে যাও কাগজ দেখি কাগজ দেখি কাগজ দেখি মানে কাগজ দিয়ে চলে গেছে? কি করবো মরে যাবো আইনি পক্ষে হবে 1 লাখ 50 1.5 লাখ টাকা বেচছি 1.5 লাখ উত্তরা দিয়াবাড়িতে একজন মানুষ উনি গরু বিক্রি করতে এসেছেন, 5টা গরু আনছিল, একটা গরু বিক্রি করছে 1.5 লাখ টাকা। আর ওনাকে আসলে কি ধরিয়ে দিয়ে গেছে একটু দেখেন, এই দেখেন অবস্থা দেখেন। চেঞ্জ করেছে বান্ডিল, প্রথমে এক বান্ডিল খেতে ঠিকই ছিল, পরে বান্ডিল নিয়ে আপনার নিচে হাতে নিয়ে পরে এই বান্ডিল এই 1.5 লাখ টাকা কি পোষাইতে পারবে? কাগজ দেখি কাগজ দেখি কাগজ দেখি মানে কাগজ দিয়ে চলে গেছে? জাল টাকাও তো দেয় নাই, আপনার হাতে দেখতেছি তো কাগজ দিয়েছে। কাগজ দিয়ে গেছে জেলে আপনি টাকা গুনে নেন না? না ওই গুনি নিমুখী ওই ফাইল দিয়ে লগলে হয়েছে নেন ওই গরু নেই আর গরু নিয়ে চলে গিয়েছে আপনার হাতে এই ফাইল দিয়ে গেছে কাগজের টাকাগুলো একটু দেখান, একটু একটু উপরে তোলেন। এই টাকা দিয়ে আপনার কাছ থেকে গরু নিয়ে গেছে। দর্শক দেখছেন যে গরুর বাজারে একেবারেই একজনকে প্রতারণার শিকার হয়েছেন। একেবারেই কাগজের টাকা দিয়ে তার কাছ থেকে গরু নিয়ে গিয়েছে এবং আমরা দেখছি কাগজের টাকার মাঝে মাঝে একটু করে 50 টাকার নোট কিন্তু রয়েছে। আচ্ছা কাকা, আপনার নাম কি? কোথা থেকে আসছিলেন গরু বিক্রি করতে তেজগাঁও গরুহাটে? আমার বসু থানা ফকিরপাড়া গ্রাম। গরু আপনার গরু ছিল, মানে পালা গরু ছিল? পালা গরু, আমার পালা গরু। আমি গরিব মানুষ আমার জামাইয়ের গরু আমি জামাইয়ের সাথে আইছিলাম আরো কামুরি খায় পিওর মুড আপনার ঘটে আমরা বিদেশি মানুষ আমরা পিওর মুড। আমরা আসলে মানুষ হতে পারলাম, মানুষ নামে যে আমরা কলঙ্ক সেটা আবারও প্রমাণ দিলাম। কারণ একটি গৃহস্থ যখন তিনি ব্যাংক থেকে লোন নিয়ে তার সর্বোচ্চ মানে শেষ করে যখন একটা পশু তৈরি করে একটি ঈদকে উপলক্ষ করে একদম সন্তানের মতো তিনি লালন পালন করে, ঠিক সেই পশুটাকেই যখন ঈদের উপলক্ষে তিনি হাতে নিয়ে আসে তখন এক শ্রেণীর প্রতারকরা, আমি আসলে জানি না তারা মানুষের কাতারে পড়ে কি, মানে একজন গৃহস্থকে একজন গরিব মানুষের টাকা কিভাবে মেরে দেয়। দর্শক বন্ধুরা, তারই জলযত প্রমাণ হচ্ছে এগুলা। এই সমস্ত মানুষদের কাছ থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করার দাবি জানাচ্ছি, কেননা যারা নাকি খামারি রয়েছেন, যারা নাকি কষ্ট করে আপনারা পশু তৈরি করেন, ঈদকে উপলক্ষ করে 2 টাকা লাভ করবেন তারই উদ্দেশ্যে, সেই টাকা দিয়ে আপনার ফ্যামিলি ভালো চলবে, অন্তত তাদের ক্ষেত্রে বলবো খুবই সাবধান। এদিকে টাকার বদলে লাখ লাখ টাকার আপনার কাগজ ধরিয়ে গরু নিয়ে যাচ্ছে প্রতারকরা। দর্শক বন্ধুরা, আমি আবারও বলছি সবাই সাবধান থাকবেন। এই ঘটনাটি হচ্ছে দিয়াবাড়ির বর্তমান অবস্থা। একজন কৃষকের কাছ থেকে ঠিক এভাবেই প্রতারণার ধারায় গরু কিনে নিয়ে যায়, হাসিল পর্যন্ত করে, কিন্তু হাসিল করার পরে যেই লাখ লাখ টাকার ভান্ডিল ধরিয়ে দেয় সেই টাকার ভান্ডিলটি হচ্ছে কাগজে মোড়ানো, মানে টোটালি কাগজ দিয়ে ভরা। ওরা পরে আবার গুনলে। আপনি কোথা থেকে আসছেন? আমি শেরপুর থেকে আছি শেরপুর শেরপুর থেকে এসেছেন? শেরপুর থেকে তা আপনি আছি। এই টাকাটা যখন দেখলেন আপনি না না এইখানে আসিল না সময় কালে যেখানে আছে একবার দিছে, ঠিক আছে, এখানে টাকাটা আলে নিয়ে আবার নিয়ে গেছে, নিয়ে আবার দিছে, তখন পাল্টাই দিছে, যখন পাল্টাই দিছে, ঠিক পাইছে। তোমার পরের বার না, পাল্টাই দিছে। দেখেন নাই। তারপরে আমার দেয় না কোথাও আপনি একটা গরু বিক্রি করেছিলেন? না এড়া করে দেড় লাখ 5টা করে সব কটা বিক্রি হয়ে গেছে? না খালি এড়াই করে বেশি 1.5 লাখ টাকা টাকা দিয়ে আপনার কাছ থেকে গরু নিয়ে গেছে। দর্শক দেখছেন যে গরুর বাজারে একেবারেই একজনকে প্রতারণার শিকার হয়েছেন। একেবারেই কাগজের টাকা দিয়ে তার কাছ থেকে গরু নিয়ে গিয়েছে এবং আমরা দেখছি কাগজের টাকার মাঝে মাঝে একটু করে 50 টাকার নোট কিন্তু রয়েছে। আচ্ছা কাকা, আপনার নাম কি? কোথা থেকে আসছিলেন গরু বিক্রি করতে তেজগাঁও গরুহাটে? আমার বসু থানা ফকিরপাড়া গ্রাম। গরু আপনার গরু ছিল,
মানে পালা গরু ছিল? পালা গরু, হ্যাঁ, আমার পালা গরু। আমি গরিব মানুষ একের আমার জামাইয়ের গরু, আমি জামাইয়ের সাথে আইছিলাম আরো কামড়ি খায়। কি ওর মুড় আপনার ঘটে আমরা বিদেশি মানুষ, আমরা কি ওর মুড় এখানে বাজার কমিটি যারা আছে তাদের কাছে কি আপনি জানাইছিলেন? এই যে এই পাইতাছি আর কি বলেছে আপনাকে? আমার তারা আন কি কোন সিদ্ধ নিব আন কি কম আর আপনার কোথা থেকে হাসিল করাইছিলেন এটা? এই যে টিপট টিপট আছে ফুটেজটাকে বার করে হ্যাঁ এখানে